রাধে রাধে, আবার নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের যেটা মেন টার্গেট থাকে সেটা হচ্ছে নিরামিষ দিনে আমার মতো তোমরাও যদি খাবারের প্লেট দেখে না ছিটকাও, তাই জন্য এরকম দুটো একটা দারুণ রেসিপি, তার মধ্যে একটা রেসিপি আজকে দেখাবো, সেটা হচ্ছে কাঁচা কলার কোফতা। তো চলো শুরু করা যাক। 12 seconds later. কাঁচা কলার যে কোফতা কারিটা বানাবো সেটার জন্য কিন্তু আমি এখানে আগে থেকেই কাঁচা কলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একদম ছোট ছোট করে কাঁচকলার সাথেই সেদ্ধ হতে দিয়েছিলাম, ওই জন্য একটু লালচে হয়ে গেছে। আর দেখো টমেটো, একটু পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছিলাম আদা বাটা, এটা আমি এখানে দেখাতে পারিনি তোমাদেরকে, তখন মা বেটে দিচ্ছিল, আর একটু ধনেপাতা আর গরম মশলা আর গোটা জিরে, ব্যাস। তারপরে এবার দেখে নাও যে আসল মেন কোফতাটা কিভাবে বানানো হবে। প্রথমেই একটা প্লেটের মধ্যে এই কাঁচকলার আলুটা নিয়ে একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আর একটুখানি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তারপর ম্যারিনেশনটা যাতে একটু টাইট হয় সেটার জন্য দিয়ে নিয়েছিলাম অল্প করে 1 থেকে 1.5 চামচ মতন কিন্তু বেসন। তোমাদের বাড়িতে বেসন যদি না থেকে থাকে ময়দা ইউজ করতে পারো, বাট ময়দা পেটের জন্য ভালো না, আমার মনে হয় এটা আরেকটু শক্ত হয়ে যায়, তার থেকে বেটার কি বেসন নিয়ে নিই। তারপর আমি ওটাকে একদম গোল গোল একটা গোল গোল শেপ, কোফতা টাইপের শেপ দিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। আর এদিকে কিন্তু আমি একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নিয়ে দেখো ঠিক এইরকম গোল গোল শেপ দিয়েছিলাম, দিয়ে ওগুলো একসাথে, বেশি আমাদের ছিল না, তোমরা চাইলে 3-4টে করেও ভাজতে পারো, অল্প অল্প করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছিলাম। তারপর সেই কোফতাগুলোকে তুলে নিয়ে তার মধ্যেই ওই তেলটার মধ্যেই গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে নিয়েছিলাম গোটা জিরে। তারপরে ওটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম একটুখানি টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও কিন্তু আস্তে করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে নিয়ে নিতে হবে কিন্তু যে আদা বাটাটা মা রেখেছিল সাইডে, সেই আদা বাটাটা, তার মধ্যে পরিমাণ মতন অল্প একটু নুন, আর এটা মাথায় রেখে নুন দিতে হবে কারণ হচ্ছে কোফতাতে আমরা নুন দিয়েছি। তারপরে একটু হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু এমনি গুঁড়ো লঙ্কা, প্লাস তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে এর থেকে জল ছেড়ে দিলেই কিন্তু তোমরা এই আবার একটু অল্প করে জল দিয়ে নিয়ে এর মধ্যে সবকটা কোফতা ছেড়ে দিতে পারো। আচ্ছা, আর একটা কথা মিডিলে আমি বলে রাখি, আমি কিন্তু আগে শুধু জল দিয়ে কারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে যতটুকু আমার গ্রেভি দরকার ততটুকু জল যখন ছিল তারপরেই কিন্তু আমি কোফতাগুলো ছেড়েছি। প্রথমে কিন্তু কোফতাগুলো দিলে ভেঙে যেতে পারে কোফতাগুলো অতক্ষণ ফুটলে। তো তারপর যখন আমার শুকনো হয়ে এসেছিল কারিটা, তার মধ্যে একটু ধনেপাতা, একটু ঘি আর একটু গরম মশলা, 2 থেকে 3টে চিনির দানা দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। তো চলো, রান্না তো এখানে আজকের মতন কমপ্লিট। দেখেছো কতটা ইজি আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল কাঁচা কলার কোফতা কারি। আর এটা কিন্তু গরমকালে বলো, শীতকালে বলো কি বর্ষাকালে বলো, খেতে কিন্তু সবসময় দারুণ লাগে। আর যেহেতু আমাদের মতন মানুষজন আছে পৃথিবীতে যারা নিরামিষের থালি দেখলেই গা নাক ছিটকায়, তাদের জন্য স্পেশালি এই রান্নাটা, বিশ্বাস করো খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এটার সাথে কিন্তু সেদিনকে ছিল গরম ভাতের মধ্যে কাঁঠালের দানা বাটা। তোমরা যদি সেটাও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, সেই রেসিপিটাও তোমাদের দেখাবো। দুটোই রেসিপি এত সুন্দর ছিল, নিরামিষ ডে বলে মনেই হচ্ছিল না। দেখেছো কতটা, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর অ্যান্ড টেস্টি খেতে হবে। সাবাস! ব্যাস, আর কি দেরি না করে আমিও পেট পুজো করতে শুরু করে দিলাম। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে কাঁঠালের দানা বাটা দিয়ে প্রথমে কিন্তু খেয়ে নিলাম, আর এটা দিয়েই একতলা ভাত মনে হচ্ছিল খাওয়া হয়ে যাবে, বাট না, আমি অনেক কষ্ট করে কাঁচা কলার কোফতাটাও রান্না করেছি, তো সেটার জন্য কিন্তু আমাকে ভাত বাঁচিয়ে রাখতে ছিল। দেখেছিলে কতটা সফট হয়েছিল। তারপরে কি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে আসবে, আর একজনকে দেখি বিছানার চাদর তুলে তার ভেতরে ঢুকে বদমাইশি করছে। তোমরা বলতে পারবে যে এর ভেতরে কে আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো। আমি কিন্তু ঘরে আসলেই আমার সাথে একটুখানি খেলার কথা মনে পড়ে যায়। এদিকে দেখো বিকেল হতে না হতেই দেখছি জানলা থেকে প্রথমে দেখলাম কত সুন্দর আজকের আকাশটা হয়ে আছে। তারপরেই দৌড়ে চলে গেছিলাম ছাদে, যে এটা আমার সাথে তোমাদের, আমি তো দেখছি তার সাথে তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো প্রকৃতির কি অপরূপ একটা দৃশ্য। এদিকে সানসেট তো হচ্ছে, ওদিকে ততক্ষণে চাঁদও উঠে গেছে। আর দেখো এত অপূর্ব সেই দিনকে হয়েছিল আকাশের কালারটা, এটা তো ভিডিওতে বোঝাই যাচ্ছে, কিন্তু খালি চোখেও এত সুন্দর দেখতে লাগছিল। প্রকৃতির এটাই মনে হয় সব, এর থেকে বেশি সুন্দর মনে হয় আর কিছু হয় না। প্রকৃতির যে কোনো জিনিসের থেকে সুন্দর আর কিচ্ছু হয় না।
মানে আমার মনে হচ্ছিল যে আমি ওখানেই সারাক্ষণ বসে থাকি আর সারাক্ষণ ওটার দিকেই তাকিয়ে থাকি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছিল, তাই না? এত সুন্দর লাগছিল বিকেলটা যে আমি মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, তাই জন্য আমি আর আমার গুগলু কিন্তু অনেকক্ষণ ধরে ছাদে ঘুরেছি। তারপর কিন্তু সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গিয়েছিল, ছাদ থেকে এসে একটু চাউ খেয়ে নিয়েছিলাম। তো চলো, এরপর থেকেই অ্যাকচুয়ালি মেন আমার শরীরটা খারাপ হওয়া স্টার্ট হয়। কি হয়েছিল না হয়েছিল, কেন আমার হসপিটাল যেতে হয়েছে, আমি তোমাকে সেই ব্লগটা পরের দিন শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। আর এনাকে ভেবো না যে আমার শরীর খারাপ, এনাকে নিয়ে কেন বসে আছে। উনি আমার শরীর খারাপ হলে সারাক্ষণ আমার কোলে মাথায় গায়ে বসে থাকে, সেটা ওনার শরীর খারাপ হোক কি আমার শরীর খারাপ হোক। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর দয়া করে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর প্রেস দ্য বেল আইকন। টাটা।